ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন। তো আগের ভিডিওতে আমি সমস্ত ব্লাউজের কিন্তু ড্রয়িংটি বুঝিয়েছি। তো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ পেপারে কাটিং করে দেখাবো যে কীভাবে 34 সাইজ ব্লাউজ কাটিং করতে হয়। তো যেই মাপগুলো আমি নিয়ে ড্রয়িং বুঝিয়েছিলাম সেই মাপ অনুযায়ী কিন্তু আজকে আমি পেপারে কাটিং করে দেখাবো। তো যারা এর আগে আমার ড্রয়িং ভিডিওটি দেখেননি, তো আগের ড্রয়িং ভিডিওটি দেখে নেবেন। তো ওখানে কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়েছি যে কিভাবে আমাদের কোথা থেকে কি মাপ নিতে হয়, সমস্ত কিন্তু আমি সূত্র অনুযায়ী ড্রয়িংটা বুঝিয়েছিলাম। তো সেখানে ড্রয়িংয়ের মধ্যে কিন্তু আমি সমস্তভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তো ড্রয়িংয়ের ভিডিওটি আগে দেখবেন, তারপরে কাটিংয়ের ভিডিও দেখলে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই মাপ অনুযায়ী কিন্তু 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো দেখুন, এখানে আমার ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি ঝুলের মাপ পেয়েছি। ছাতি আছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমরে আছে 30 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয়, কোমরের 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, এই এক্সট্রা মার্জিনটা আমাদের পরে কখনো লুজ করার জন্য রাখতে হবে, তার জন্য কিন্তু আগেই নিয়ে নিতে হবে। এবার দেখুন, পুট আছে আমার 14 ইঞ্চি, যেহেতু এখানে পেছন গলা অনেকটাই ডিপ হচ্ছে তার জন্য কিন্তু আমাদের 5 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে পুট ভেঙে নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। এবার দেখুন মোহরার মাপ, মোহরা আছে আমার 5 ইঞ্চি, পুট আছে তার জন্য আমাকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 5.5 ইঞ্চি নিতে হবে মোহরার মাপ। এবার সামন গলা আমাদের 5.5 ইঞ্চি আছে, 5.5কে সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। যেহেতু সামনের পার্টে আমাদের বক্সগুলো বেরোয় তার জন্য এখানে সেলাই করলে কিন্তু 1/2 ইঞ্চি চলে যায়। তো তার জন্য কিন্তু আমরা যখন কাপড়ে যখন কাটিং করব তখন কিন্তু আমাদের এই 1/2 ইঞ্চিটা অবশ্যই নিতে হবে। তা না হলে কিন্তু খাপটা খুব টান হবে, খুব ভালো হবে না। তো তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমাদের অবশ্যই নিয়ে নিতে হবে। এবার দেখুন, পেছনে ডিপ গলা আছে, তো ডিপ গলা অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। তো সেই ডিপ গলাটা যেমনটাই আছে তেমনটাই আমাদের নিয়ে নিতে হবে। তো এই আমাদের সূত্র অনুযায়ী মাপগুলো বেরিয়েছে। এখানে আমি পেছন পাটটা কাটিং করে দেখাবো না, আমি শুধু সামন পাটটা কাটিং করে দেখাবো। সামন পাটটা, পেছন পাটটা এমন কিছু না, প্রত্যেকটা ব্লাউজের কিন্তু পেছন পাট একই রকমেরই কাটিং হয়, এর কোনো আলাদা কোনো রকম কোনো কাটিং হয় না। তো যেহেতু এখানে অনেকগুলো বক্স বেরোবে, কীভাবে কোথায় কি মাপ নিতে হবে, তার জন্য কিন্তু আমি সামন পাটটা কাটিং করে দেখাবো এই মাপ অনুযায়ী। তো দেখুন, এখানে কিন্তু আমি একটি পেপার নিয়ে নিয়েছি, এই পেপারে কিন্তু আমি কাটিংটি করে দেখাবো। তো সবার প্রথমে কিন্তু আমাদের কাপড়টিকে 2 ভাঁজ করে নিতে হয়। ব্লাউজ কাটিং করার সময় কিন্তু আমাদের কাপড়টি 2 ভাঁজ করে নিতে হবে। তো ধরে নিন এটা আমাদের কাপড় আছে, তো এখানে আমাদের যাই কাপড় থাক না কেন এটাকে আমাদের 2 ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, তারপরেই কিন্তু আমাদের মাপগুলো নিতে হবে। তো দেখুন, এখানে আমার কিন্তু 2 ভাঁজ করাই আছে। তো ব্লাউজ সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে 2 ভাঁজে কাটিং করতে হয়। ঠিক আছে, তো আমার এখানে এই 2 ভাঁজ করা আছে, এর মধ্যে আমি সমস্ত ড্রয়িংটা করব। তো কিভাবে ড্রয়িংগুলো করছি সেটাই দেখুন। তো সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপ নিতে হবে। ঠিক আছে, এখানে ঝুলের মাপটা আমার নিতে হবে এবং খাপগুলো যে বেরোবে তার জন্য মাপগুলো নিতে হবে। তো আমি কেমন করে মাপগুলো নিচ্ছি, মাপ অনুযায়ী ড্রয়িংটা করছি, তো দেখুন। তো দেখুন, এখানে কিন্তু আমার ঝুলের মাপ নেওয়া হয়েছে, তার আগে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মাপ নেওয়া হয়েছে। তো আমি কিন্তু ড্রয়িংটা আগেই বুঝিয়ে দিয়েছি, তো তবুও আমি যখন কাটিং করছি আবারও একবার বলে দিচ্ছি। তো প্রথমে দেখুন, এই যে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা আগে থেকে নিয়ে নিতে হবে, যেহেতু আমাদের এই খাপের অংশগুলো বেরোবে। ঠিক আছে, তো এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি সমস্ত মাপগুলো নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাদের সবার প্রথমে 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো আমি সবার প্রথমে কিন্তু 2 ইঞ্চি মাপটা নিয়ে নেব। 2 ইঞ্চি নিলেও হবে, 1.5 ইঞ্চি নিলেও হবে। ঠিক আছে, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন, তাতে আপনাদের কোনো রকম ব্লাউজটা শর্ট হবে না এবং ঠিকঠাক মতো হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি সবার প্রথমে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার 2 ইঞ্চি এখান থেকে আমি নিয়ে নিলাম। 2 ইঞ্চি নিয়ে কিন্তু দাগটাকে আমরা আগেই টেনে নেব। ঠিক আছে, এই 2 ইঞ্চি বরাবর আমাদের দাগটাকে নিয়ে আমাদের লাইনটাকে সোজা করে নেব। তো এই যে আমাদের 2 ইঞ্চিতে 2 ইঞ্চি নিয়েছি, এই লাইনটাকে আমাদের স্ট্রেট সোজা একটা দাগ টেনে নেব। এই যে আমাদের সোজা দাগ টেনে নিলে আমাদের লাইনটা সোজা থাকবে। এরপর থেকে আমাদের সমস্ত মাপগুলো কিন্তু নিতে হবে। তো এখানে কিন্তু আমি সমস্ত লাইনটা কিন্তু টেনে নিয়েছি। এবার আমাদের নিতে হবে ঝুলের মাপ। তো ঝুলের মাপটা আমাদের কীভাবে নেবো দেখুন।
ঠিক ফিতেটাকে এখানে বসাবো, বসিয়ে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। যেহেতু এটা সামন পাট করছি, তো সামন পাটে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ঝুলের সঙ্গে 3 থেকে 4 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, কারণ এখানে আমরা সমস্ত পার্টগুলো কিন্তু একসাথে বের করব। তো দেখুন এখানে কিন্তু আমরা যেহেতু বেল্ট পার্ট, টেকিন পার্ট, সমস্ত পার্টগুলো কিন্তু একসাথে বের করব, তার জন্য কিন্তু আমাদের এখানে কি করতে হবে, 3 থেকে 4 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সামনের অংশে। এটা সবসময়ের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করছি। এখানে আর কোনো রকম কিন্তু আলাদাভাবে কোনো রকম এই বক্সগুলো বের করতে হবে না, এর মধ্যে কিন্তু আমরা সমস্তটা পেয়ে যাব। এই অনুযায়ী কিন্তু আমরা সেলাই করব, ঠিক আছে। এই বক্সগুলো বা খাপগুলো যে বের করব, এই অনুযায়ী কিন্তু আমরা সরাসরি সেলাই করব। তো তার জন্য আমরা যেহেতু কাপড়ের মধ্যে কাটিং করছি, তার জন্য কিন্তু আমাদের আগেই কিন্তু এই মাপগুলো বেশি করে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি সমস্ত মাপগুলো কিন্তু আগে থেকেই বেশি করে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি যেভাবে কাটিং করি, যেভাবে আমি ড্রয়িং করি, আমার নিয়মটাই কিন্তু, আমি যে পদ্ধতিতে কাটিং করি সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখুন এখানে কিন্তু আমার 14 ইঞ্চি ঝুল আছে। 14 ইঞ্চির সঙ্গে আমি কিন্তু যেহেতু এটা সামন পাট করছি, তার জন্য কিন্তু 3 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। তাহলে 14 সঙ্গে 3 ইঞ্চি কাপড় বেশি নিলে 17 ইঞ্চি। 17 ইঞ্চি কাপড় কিন্তু আমি সামন পাটের জন্য নেব, ঠিক আছে। তো পেছন পাটের জন্য কিন্তু 1 ইঞ্চি নিলেই যথেষ্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে দেখুন আমি কিন্তু 17 ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি। এই 17 ইঞ্চি বরাবর কিন্তু আমি দাগটা নিয়ে নিয়েছি, ঝুলের মাপটাও কিন্তু নিয়ে নিয়েছি আমি, এই যে 17 ইঞ্চি, ঠিক আছে। ঠিক এখান থেকে 17 ইঞ্চি যেখানে হয়েছে সেখানে আমি কিন্তু দাগটা নিয়ে নিয়েছি। এবার দেখুন ঝুলের পরে কিন্তু আমাদের নিতে হয় পুটের মাপ। তো পুটের মাপ আমরা নেব, পুটের মাপ আমার এখানে বেরিয়েছে কত, 5 ইঞ্চি। তো আমি পুটের মাপটা কিন্তু নিয়ে নেব 5 ইঞ্চি। ঠিক আমরা এই মাপ থেকে কিন্তু এই দাগ দিয়ে কিন্তু সমস্ত মাপগুলো নেব, ঠিক আছে। এখান থেকে আমার পুটের মাপ বেরিয়েছে 5 ইঞ্চি, তো এই 5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এবার আমাদের পুটের পরেই নিতে হয় মোহরার মাপ। তো মোহরার মাপটা কিন্তু আমরা নিয়ে নেব 6 ইঞ্চি। তো দেখুন ঠিক ফিতে দিয়ে যেখানেই আমার 6 ইঞ্চি হবে, ঠিক সেখানেই আমি কিন্তু মাপটা দিয়ে নেব, ঠিক আছে। এবার এই লাইন দুটোকে আমি টেনে নেব, সোজা করে আমি লাইন দুটোকে টেনে নেব। তাহলে আমার পুটের মাপ আর মোহরার মাপটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার পুট আর মোহরার পরে কিন্তু মোহরার লাইন যেখানেই শেষ হয় সেখান থেকে আমাদের শুরু হয় ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের কীভাবে নেব দেখুন, ঠিক এখান থেকে ফিতেটা বসাবো, বসিয়ে আমাদের মাপটা নিতে হবে। তো যেহেতু 34 ইঞ্চি, তার জন্য আমাদের নিতে হবে 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। ঠিক দেখুন এখান থেকে আমাদের 8.5 ইঞ্চিতে একটা এই যে পয়েন্ট করে নেব, আর আরও 1.5 ইঞ্চি আমরা ঠিক এইভাবে আরও 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা মার্জিন নেব, পরে কখনো লুজ করার জন্য। এবার আমরা এই লাইনগুলোকে কিন্তু সোজা করে টেনে নেব। ঠিক দেখুন আমি যেভাবে টেনে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকেও মার্জিনগুলোকে টেনে নিতে হবে। ঠিক দেখুন এই যে পয়েন্টগুলো বের করেছি, ঠিক এই বরাবর কিন্তু আমরা দাগগুলো টেনে নেব, ঠিক আছে। তাহলে আমাদের লাইনটা কিন্তু সমান হয়ে গেল। এবার দেখুন এখান থেকে আমাদের যে মোহরার মাপটা পেয়েছি, এই দাগ থেকে কিন্তু আমাদের ঠিক ফিতেটা বসাবো, বসিয়ে কিন্তু আমাদের যেখানে মিডিল পজিশনটা হবে, ঠিক পজিশনটা কিন্তু আমাদের এইভাবে দাগটা নিয়ে নিতে হবে। মিডিলের পয়েন্টের মাপটা কিন্তু ঠিক এইভাবে নিয়ে নেব, আর এখান থেকে আমরা ঠিক 1 ইঞ্চিতে এইভাবে ফিতেটা রাখবো, রেখে ঠিক 1 ইঞ্চি যেখানেই হবে সেখান থেকে কিন্তু আমাদের একটা পয়েন্ট নিয়ে নিতে হবে। এবার এই মিডিলের পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে কিন্তু আমাদের এই 3টে অংশ, ঠিক এইখানে এই যে মিডিল অংশ আর এখান থেকে যে 1 ইঞ্চি বের করেছি একটা পয়েন্ট, আর এই ফিটিংস মাপ কিন্তু আমাদের ঠিক এইভাবে আলতো হাতে কিন্তু মিলিয়ে নিতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে মেলাচ্ছি আপনারা ঠিক এইভাবে মিলিয়ে নেবেন, নিয়ে এইভাবে কিন্তু মিলিয়ে দেবেন। এবার এই ফিটিংস মাপ আর কোমরের মাপটা কিন্তু সমান করে আমরা এখন সমান করে রাখবো, কারণ আমরা যখন আমরা ফিটিংস করব তখন কিন্তু সেলাইয়ের সময় আমরা ফিটিংস করে নেব, ঠিক আছে। তো তার জন্য ছাতির মাপ আর কোমরের মাপ কিন্তু একসঙ্গে লাইন দুটোকে টেনে নিলাম, ঠিক আছে। তো এবার দেখুন আমাদের কিন্তু গলা চওড়া আর গলা লম্বার মাপটা নিতে হবে। তো গলা চওড়া আমরা কতটা নেব, তো গলা চওড়াটা আমরা এখান থেকে নেব 2.5 ইঞ্চি, ঠিক আছে। ঠিক এখান থেকে আমরা নেব 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট। এবার এখান থেকে আমাদের গলা লম্বা নিতে হবে, যেহেতু এটা সামনের অংশ, তো তার জন্য আমাদের 6 ইঞ্চিতে নিতে হবে, ঠিক আছে। ঠিক এখান থেকে আমাদের যেখানেই 6 ইঞ্চি হবে, ঠিক 6 ইঞ্চিতে আমাদের ঠিক মাপটা নিতে হবে। 6 ইঞ্চিতে নিয়ে কিন্তু আমরা এরকম স্ট্রেট লাইন একটা টেনে নেব। ঠিক এই লাইন 2.5 ইঞ্চি আর 6 ইঞ্চি নিয়ে কিন্তু আমাদের এই স্ট্রেট লাইনটা কিন্তু টেনে নেব আমাদের
গলা চওড়ার মাপটা। এবার এখান থেকে আমরা আড়াই নিতে পারি বা আমরা 3 ইঞ্চিও নিতে পারি। ঠিক আছে, আপনারা চাইলে আড়াইও নিতে পারেন বা 3ও নিতে পারেন। তো আমি এখানে আড়াই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক এখান থেকে আমি এই দাগটাকে এরকম স্ট্রেট করে দেবো। ঠিক 6 ইঞ্চি যেখানেই হয়েছে সেই দাগটাকে কিন্তু এরকম সোজা দাগ টেনে নেব। ঠিক আছে, এরপরে আমাদের একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, গোল গলা। ঠিক আছে, তো এবার দেখুন আমাদের কিন্তু নিচ থেকে আমাদের কোমরের অংশ থেকে কিন্তু আমাদের নিতে হবে কি বেল্টের অংশ। আমরা কিন্তু এবার বেল্টের অংশ বের করব। ঠিক নিচ থেকে আমরা কিভাবে বেল্টের অংশ বের করছি দেখুন। তো দেখুন এই সাইড থেকে আমরা নেব, এই সাইড থেকে আমরা 3.5 ইঞ্চিতে দাগ পয়েন্ট একটা নেবো। দেখুন এই দিক থেকে আমরা 3.5 ইঞ্চি যেখানে মাপ হবে ঠিক 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। আর এই সাইড থেকে আমরা 3 ইঞ্চিতে একটা পয়েন্ট নেব। ঠিক দেখুন এইখানে যে 3 ইঞ্চি আছে, এই 3 ইঞ্চি থেকে আমি একটা এই সাইডে নেব। এই সাইডে যা নেবো এই সাইডে কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কম নিতে হয়। এই সাইডে দেখবেন আমাদের ব্লাউজের ক্ষেত্রে এই সাইডটা একটু এইভাবে ঢালু মতো আছে, তো এই ধার থেকে আমাদের একটু মোটা মতো হবে আর এই দিকটা একটু পাতলা হবে। ঠিক এই দুটো দাগকে আমাদের স্ট্রেট লাইন করে টেনে নিব। ঠিক দেখুন এইভাবে কিন্তু আমাদের দুটো দাগকে এইভাবে টেনে নেব। ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে আমাদের বেল্টের অংশটা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে ঠিক এই বেল্টের দাগটা যেখানেই দিয়েছি এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি ওপরে একটা এরকম পয়েন্ট দেবো, দিয়ে এই দাগটাকে আমরা ঠিক এইভাবে শেপটা দিয়ে এর সঙ্গে মিলিয়ে দেবো। ঠিক এইভাবে দাগটা মিলিয়ে দেবো, বোঝা গেছে। এবার আমরা এই সাইড থেকে মাপটা নেব। এবার এখান থেকে যে এই যে লাইনটা আছে এই সোজা লাইন থেকে কিন্তু আমাদের এখানে একটা মাপ নিতে হবে। তো এখানে কত মাপ নেবো আমরা, আমাদের ছাতি কত ছিল 34 ইঞ্চি ছাতি, 34কে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি থেকে আমাদের 1 ইঞ্চি মাইনাস করলে কত হয় 7.5 ইঞ্চি। তো আমাদের দেখুন 7.5 ইঞ্চিতে আমাদের একটা এভাবে দাগ নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের 7.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট বের করে নিলাম। এরপরে দেখুন ঠিক এই দাগ থেকে এখানে যে গলার দাগ আর এই যে সোজা দাগটা যেখানে আমরা 6 ইঞ্চি নিয়েছি এই দাগের ঠিক মিডিলটা আমাদের বের করতে হবে। তো কিভাবে মিডিলটা বের করব সেটাই দেখুন। এখান থেকে আমাদের ফিতেটা বসাবো, ঠিক এইভাবে বসিয়ে এই দাগে বসাবো আর এই দাগে বসাবো, বসিয়ে দেখুন ফিতেটাকে ঠিক আমরা এইভাবে উল্টে নেব। ঠিক দেখুন এইভাবে উল্টে নিলে কিন্তু আমরা এই মিডিলের অংশটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এই মিডিলের অংশ অর্থাৎ এখান থেকে আমাদের মাপটা নিয়ে নিতে হবে। এই যে মিডিলের অংশটা কিন্তু পেয়ে গেলাম। এবার এই যে মিডিলের অংশটা পেয়েছি, এবার আমাদের এখান থেকে একটা মাপ নিতে হবে। গলা রাউন্ড যেখানে দিয়েছি এই গলা রাউন্ডের এখান থেকে আমাদের 1 ইঞ্চি, এটা কিন্তু প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হবে। ঠিক আছে, এখান থেকে কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে, এটা আমি 34-এর জন্য দেখাচ্ছি, আপনারা 36, 38, 40 যাই সাইজ করুন না কেন ঠিক এখান থেকে কিন্তু 1 ইঞ্চি নেবেন। কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে একই হবে। আর এখান থেকে আপনারা 2.5 ইঞ্চি নেবেন, এটাও কিন্তু কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে একই হবে। তাহলে এখানে দেখুন আমি একটা পয়েন্ট করে নিচ্ছি। ঠিক এই পয়েন্ট, এখানের পয়েন্ট আর এখানে যে পয়েন্টটা বের করেছি এই পয়েন্ট তিনটেকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আমি যেভাবেই কিন্তু মেলাচ্ছি আপনাদের কিন্তু ঠিক একই নিয়মে কিন্তু মেলাতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক আলতো হাতে এইভাবে দাগ দিয়ে ডট ডট করে কিন্তু দাগটাকে নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের এখানে যে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমরা মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু লাইনটা টেনে নিয়েছি। ঠিক আছে, এবারে এই যে মিডিলটা পেয়েছি আমরা এই মিডিলের মাপটা আমাদের ঠিক নিতে হবে। এই সাইডেও এখানে যা দাগটা পেয়েছি এখানেরও মিডিল বের করতে হবে। তো সেটা কিভাবে নিব সেটা আমি দেখুন এইভাবে আমরা স্কেলটা দিয়ে কিন্তু এখান থেকে আমি সোজা দাগ টেনে নেব, নিলে কিন্তু আমাদের একটা মিডিলের অংশ পেয়ে যাব। এই যে দেখুন এখান থেকে আমরা এইভাবে এখানে একটা পয়েন্ট করলাম আর এই দাগ থেকে এই দাগে আমরা সোজা দাগটা মিলিয়ে দেবো, দিলে কিন্তু এখানে আমরা মিডিল বেরিয়ে গেল। এবার আমরা কি করব, এই দাগের মাঝখানে একটা পয়েন্ট বের করব, এখান থেকে ফিতেটা বসাবো এই দাগের মধ্যে, ঠিক এর মাঝখানের পজিশানটা আমাদের বের করতে হবে। ঠিক দেখুন এখানে ফিতেটা রাখবো, ঠিক এই মাঝখানে যা পজিশানে ফিতেটা বসাবো ঠিক এখান করার মিডিলের একটা মাপ নেবো, বোঝা গেছে। এবার দেখুন এখান থেকে যে পয়েন্টটা পেয়েছি আমাদের সমস্ত এই যে দাগটা মিডিলের দাগটা পেয়েছি এর এই সাইডে 1 ইঞ্চি 2 সুতো দাগ নেব আর এই এক দাগের এই সাইডে 1 ইঞ্চি 2 সুত একটা করে দাগ নেব।
ঠিক দেখুন ফিতেটা বসিয়ে আমাদের এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত যেখানে হবে, এই যে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি আর এই যে 2 সুত, ঠিক আছে। আর এই সাইডেও এইরকম 1 ইঞ্চি 2 সুত এপাশেও নেবো। ঠিক এই 4টে সাইডেই কিন্তু আমাদের এইভাবে দাগটা নিতে হবে। তো আমাদের এই সাইড থেকে দেখুন 1 ইঞ্চি 2 সুতে এদিকে নেবো, আর এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুতে আমাদের এই যে পয়েন্টের দাগটা নিয়ে নেবো। বোঝা গেছে? এই যে এখানে নিলাম আর এই যে নিলাম। এবার এই 4টে দাগকে আমাদের মেলাতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি, তবেই কিন্তু আমাদের খাপের অংশগুলো রেডি হবে। এই যে দেখুন ঠিক এখান থেকে এই দাগটা মেলাবো, আর এই দাগের সঙ্গে আমাদের এই দাগটা মিলিয়ে দেবো। এই যে দাগটা পেয়েছি দেখুন, এখান থেকে আমাদের এই দাগটা মিলিয়ে দেবো। বোঝা গেছে? এবার কি করতে হবে, এখান থেকে এই দাগটা মেলাবো আর এখান থেকে এই দাগটা মেলাবো। ঠিক দেখুন এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের মিডিলের অংশ, যেটা আমাদের ব্লাউজের মিডিল অংশ বা অর্থাৎ পয়েন্টের অংশ, সেটাই কিন্তু আমরা এইভাবে পেয়ে যাব। দেখুন ঠিক ব্লাউজের কিন্তু এই পয়েন্টের অংশটাই কিন্তু আমাদের বের করতে হয়। ঠিক এটা আমি খুব সহজ নিয়মে দেখিয়েছি, আপনারা কিন্তু এই নিয়মেই করবেন। এবার দেখুন আমাদের খাপের অংশটা কিন্তু বেরিয়ে এসছে। এবার আমাদের এই যে সাইডে দাগ দিয়েছি 1.5 ইঞ্চি, এর এই সাইড থেকে আমাদের 2 ইঞ্চিতে 2 সুত মতো নেবো। এই সাইড থেকে ঠিক এই যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে 2 সুত মতো আমরা বাইরের দিকে এইভাবে ধরুন এই যে 2 সুত মতো বাইরের দাগটা নেবো, নিয়ে এই দাগের সঙ্গে আমাদের এই দাগটা মিলিয়ে দেবো। ঠিক দেখুন এইভাবে আমরা স্কেলটা বসাবো, বসিয়ে এই দাগের সঙ্গে আর এই দাগটা ঠিক এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ঠিক আমাদের এইভাবে মিলিয়ে দিলে কিন্তু খাপের অংশটা কিন্তু একদম রেডি। ঠিক আছে? তো আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। এবার আমাদের এস পার্টটা কীভাবে বের করব দেখুন। এস পার্টটা বের করতে হবে আমাদের এই যে টেকিং পার্টটা বেরিয়েছে, এই টেকিং পার্টটার আমাদের মিডিলের অংশ থেকে আমাদের ঠিক এই রকম ফিতেটা বসাবো। ঠিক এখানে ফিতেটা বসিয়ে আমাদের মিডিল বের করতে হবে। ঠিক এই মিডিল থেকে কিন্তু এই যে মিডিল, এই মিডিলে বসিয়ে আমাদের ঠিক স্কেলটা এরকম বসিয়ে একটুখানি কোণ মতো করে ঠিক এইভাবে দাগটা দিয়ে নেব। দেখুন এইভাবে দাগটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এস পার্টের অংশটাও কিন্তু পেয়ে গেলাম। বোঝা গেছে? তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত সামনের অংশের পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে? এবার কিন্তু আমি কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি যা যা মাপ নিয়েছি সূত্র অনুযায়ী কিন্তু এখানে সমস্তটা দেখিয়েছি। তো দেখুন কোথা থেকে কি মাপ নিয়েছি সেটাই আমি এখন লিখে দিচ্ছি। এখান থেকে আমরা গলা চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, এখানেও নিয়েছি আমরা গলা চওড়া 2.5 ইঞ্চি, আর এখান থেকে আমরা পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি, আর এখান থেকে এই লাইনটা টেনেছি আমরা 6 ইঞ্চি। ঠিক আছে? 6 ইঞ্চি আমাদের মোহরার মাপ পেয়েছি। এবার এখান থেকে আমরা 1 ইঞ্চিতে শেপটা নিতে হয়েছে। ঠিক আছে? সামন পাটে কিন্তু কম্পালসারি সব সাইজের ক্ষেত্রেই কিন্তু 1 ইঞ্চিতে শেপটা হয়। এবার দেখুন এখান থেকে যে আমরা যে পয়েন্টটা নিয়েছি, এখান থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে নিতে হয়েছে, আর এখান থেকে আমাদের 2 সুত মতো নিতে হয়েছে। এবার দেখুন এই যে পয়েন্টের এই অংশগুলো নিতে হয়েছে, এই সাইডে 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত, এ সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজভাবে। তো এখানে আমি সমস্তটা কিন্তু লিখে দিয়েছি যাতে আপনারা এই একই নিয়মে কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো এবার দেখুন এখান থেকে আমি নিয়েছি কিন্তু 7.5 ইঞ্চি। এখানে কিন্তু যা যা মাপ নিয়েছি একেবারে আপনারা কিন্তু এই মাপ অনুযায়ী কিন্তু কাপড়ে কাটিং করে কিন্তু সেলাই করে নিলেই কিন্তু আপনাদের ব্লাউজটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমি নিয়েছি 1/2 ইঞ্চি, আর এদিক থেকে নিয়েছি আমি 3.5 ইঞ্চি, আর এই সাইড থেকে আমি নিয়েছি 3 ইঞ্চি। ঠিক আছে? এই সাইড থেকে নিয়েছি আমি 3 ইঞ্চি। ঠিক আছে? এখানে কিন্তু আমি সমস্ত মাপগুলো লিখে দিয়েছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। আর এইখান থেকে এইটার মাপ নিয়েছি আমি 2.5 ইঞ্চি। ঠিক আছে? 2.5 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি সমস্ত সাইজের ক্ষেত্রে কিন্তু একই। বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার কিন্তু আমি কাটিংটি করে দেখাবো, সমস্ত পার্টগুলো কিন্তু আমি বের করব। তো
তো দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি দাগগুলোকে খুব গাঢ় করে দিয়েছি, যাতে আপনারা এই দাগগুলো ঠিক সহজভাবে বুঝতে পারেন। তো দেখুন, এবার কিন্তু আমাদের সমস্ত মাপগুলো যেমন দিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটি করে নিতে হবে। ড্রয়িংটি করা হয়ে গেছে, কাটিংটি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটিং করছি। তো দেখুন, সবার প্রথমে কিন্তু আমাদের এল পার্টটা কাটিং করতে হবে। তো দেখুন, আমি নিচ থেকে প্রথমে আমি এল পার্টটা কাটিং করে নিচ্ছি। ঠিক এইভাবে আমাদের আগে এল পার্টটা কাটিং করে নিতে হবে। ঠিক যেমনটা দাগ দিয়েছি, ঠিক দেখুন দাগ বরাবর কিন্তু আমাদের সমস্তটা এইভাবে কাটিং করে নিতে হবে। তো দেখুন যেমনটা দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটি হবে। তাহলে আমাদের প্রথমে কিন্তু এল পার্টটা বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে হবে এই সাইড থেকে আমাদের ঠিক এইভাবে দেখুন এস পার্টটা আমরা বের করব। এস পার্ট এবং সমস্ত যে মাঝখানের খাপগুলো বেরিয়েছে এই খাপগুলোকে আমাদের ঠিক এইভাবে কিন্তু বের করতে হবে। দেখুন আমি যেভাবে বের করছি। তো দেখুন এই দাগ বরাবর কিন্তু আমাদের সমস্ত অংশগুলো কাটিংটি করে নিতে হবে। ঠিক দেখুন আমি যেমনটি কাটছি আপনারাও কিন্তু ঠিক ড্রয়িং বরাবর এইভাবে কাটিং করে নেবেন। ঠিক আছে, এবার দেখুন আমার কাটার সুবিধার জন্য কিন্তু আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। ঠিক এই সাইডে আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার কাটিংটি করতে সুবিধা হয়। এবার দেখুন এখান থেকে আমি মাপগুলো দাগগুলো যেমন দিয়েছি এই দাগ বরাবর কিন্তু কাটিংটি করে নেব। তো দেখুন বন্ধুরা, এই অংশটা কিন্তু আমাদের ভালো করে কাটিং করতে হবে। তো দেখুন কিভাবে আমি কাটিং নিয়মটা দেখাচ্ছি। তো দেখুন এইটা যখন কাটিং করব আমরা এই কাটিংটা ঠিক এইভাবে আমরা কাঁচিটাকে নিয়ে দেখুন এইভাবে কাটিংটা করব। তাহলে কিন্তু আমাদের সেলাইয়ের সময় কিন্তু খুব সহজ হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু সেলাইটা করতে পারবো। ঠিক দেখুন এইভাবে এই দিক থেকে কাটবো আর এই সাইড থেকেও কিন্তু কেটে নেবো। ঠিক দেখুন এই পর্যন্ত কাটিংটা করব, এর বেশি আমরা কাটবো না। ঠিক আছে, তো দেখুন ঠিক এইভাবে এই সাইড থেকেও কিন্তু ঠিক এইভাবেই কাটিংটা করবেন। তাহলে কিন্তু সেলাইয়ের সময় কিন্তু আপনাদের খুব সহজ হবে এবং তাড়াতাড়ি সেলাইটাও হবে আর কোনো রকম অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করলে এটাই সুবিধা। আর এখানে কিন্তু আলাদাভাবে আর খাপের অংশগুলো বের করতে হয় না। তো এই নিয়মে কিন্তু আমি খুব সহজ নিয়মটাই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজভাবে বাড়িতে বসে ব্রাকাট ব্লাউজটি কাটিং করতে পারেন। তো দেখুন ঠিক এইভাবে কাটিংটা করে নিলে আমাদের কিন্তু যখন সেলাইটা করব ঠিক আমাদের দেখুন এই সাইড থেকে ঠিক একটা পার্ট যখন আমরা সেলাই করব ঠিক দেখতে এই রকমটা হবে। কিন্তু আমাদের এই দুটো পার্ট এরকমই হবে, কিন্তু যখন আমরা এই টেকিং পার্টটার সঙ্গে আমাদের এই খাপের অংশটা সেলাই করব তখন কিন্তু এই রকমভাবে সেলাইটা করব। ঠিক দেখুন একটার সঙ্গে এই একটা পার্ট নেব, এই একটা পার্ট নেব আর এই ধারের একটা পার্ট, ঠিক এইভাবে আমাদের সেলাইটা করতে হবে। ঠিক আছে, ঠিক আমাদের উল্টো সোজা দেখে নিতে হবে, নিয়ে কিন্তু আমরা কাটিংটি করব। ঠিক আছে, তো দেখুন আমাদের এই সাইড থেকে দুটো নেব। তো দেখুন এই সাইডের এই দুটো নেব, নিয়ে ঠিক এইভাবে আমরা সেলাইটা করব। ঠিক আমাদের দেখুন যেভাবে আমরা কাটিংটা করেছি ঠিক এইখান থেকে সেলাইটা করে আমাদের এখানে আমাদের টেকিং হয়। ঠিক আছে, তো এখানে আমাদের টেকিংটা ঠিক এইভাবে আমরা টেকিংটা দিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা দেখুন সেলাইটা করলে কত সুন্দর সহজভাবে হয়ে যাবে। এই যে দেখুন ঠিক আমরা যখন সেলাইটা করব ঠিক এই সাইড থেকে এই সাইডের সেলাইটা ঠিক এইভাবে আমরা করে নেব। তো আমি যখন সেলাই পদ্ধতি দেখাবো তখন আপনারা বুঝে যাবেন। তো এইভাবে কাটিংটা করলে কিন্তু খুব সহজ হয় এবং খুব তাড়াতাড়ি হয় এবং খাপগুলো ঠিক সমানভাবে কিন্তু মিলে যায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু কাটিংটা করে নেবেন। ঠিক আছে, তো আমি খুব সহজ নিয়মটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি যে কটা ব্লাউজের কাটিং ব্রাকাট ব্লাউজের কাটিং জানি সেই সমস্ত পদ্ধতি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। আপনারা কিন্তু বাড়িতে বসে যে কোনো সাইজের জন্য কিন্তু ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি এখানে ব্রাকাট ব্লাউজ 34 সাইজ দেখিয়েছি। নেক্সট ভিডিওতে আমি 36 সাইজ পরপর যে কটা সাইজ আছে সাইজ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িং দেখিয়েছি যে কটা, সেই অনুযায়ী কিন্তু আমি কাটিংগুলো দেখাবো। তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।